নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি শঙ্কর মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এর জন্য মাছটাকে আমি একবার ঠান্ডা জলে ধুয়ে তারপরে তাকে গরম জলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দুবার। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এবার আমি মাছটা রান্নার জন্য নিয়েছি কুচনো পেঁয়াজ, আধখানা গোটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। আর মানে গোটা পেঁয়াজের অর্ধেকটা যেটা নিয়েছি ওটা ওই কাঁচা লঙ্কা আদার সাথে পেস্ট করে নেব। আর কুচনো পেঁয়াজটা দিয়ে আমি রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। এই জায়গাটা একটা কথা বলি, মাছ তোমরা তেলের পরিমাণ অনুযায়ী মাছটা দিও। আমি তেলটা কম দিয়েছি আর মাছগুলো একটু বেশি দেওয়া হয়ে গেছে, যার জন্য আমার একটু ওল্টাতে একটু অসুবিধা হলো। তবে বেশ খানিকক্ষণ হবার পরেই তোমরা খুন্তি লাগিও, নাইলে একটু তোমাদেরও সমস্যা হতে পারে। তবে মাছের পরিমাণটা কম দিলে আমার মনে হয় না এই সমস্যাটা হবে। তা যাই হোক, এইভাবে আমি মাছটা ভেজে তুলছি। তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও একটু সবার মধ্যে, তাহলে সবাই দেখতে পাবে এই নিত্য নতুন রান্নাগুলো। এবার মূল রান্নার জন্য নিয়েছি টমেটো আর ওই পেস্টটা নিয়েছি, আর কুচনো পেঁয়াজ নিয়েছি, আর ডুম করে কেটে রেখেছি আলু। এই আলুটা আমি ওই মাছ মাখানো জলটাতেই ম্যারিনেশন করে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ থাকলো মাছটা আমার ভাজা হচ্ছে, ততক্ষণই আমার আলুটা ওর মধ্যে থাকলো। এতে আলুটা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তোমরা একবার হলেও এইভাবে আলু ভেজে দেখো, সেই মাছের জলের মধ্যে বা চিকেনে যখন দেবে বা চিকেনের যে ম্যারিনেশনের এটার মধ্যে দিয়ে সেই আলুটা ভেজে দেখো, ভালো লাগবে। আর তা না হলেও নুন, হলুদ, লঙ্কা মাখিয়েও তো আমরা ভাজি অনেক সময়, কিন্তু এইভাবে করলে ভালো হয়, জিনিসটা সাশ্রয়ও হয়, জলটা নষ্ট হলো না, আলুটা ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে। যাই হোক বন্ধুরা, এইভাবেই আমি রান্নাটা করব। আলুটা বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি লবণ দেব, দিয়ে আবার নেড়েচেড়ে ভাজবো। একদম প্রথমে লবণ দিলে সেই স্তরটা আসে না, আলুর ওপরে যে স্তরটা চাই আমরা, সেই স্তরটা আসে না। আলুগুলো তুলে রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও নতুন কি রান্না তোমরা দেখতে চাইছো বা এই রান্নায় কি ইমপ্রুভ করা যায়, সেগুলো অবশ্যই কমেন্ট করো। আর আমার এই মেসি রান্নাঘরটাও তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। সবাই তো ক্যামেরা ঠিকঠাক রেখে সুন্দর করে দেখায়, মেসি রান্নাঘর সবারই থাকে অগোছালো, মোটামুটি এই সময়টা সবারই অগোছালো হয়, কিন্তু সবাই সেটা দেখায় না, আমি দেখিয়ে ফেলছি। যাই হোক, আলু তুলে নিয়ে আমি গোটা গরম মশলা দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজগুলো দিলাম, আরও একটু তেলও আমি দিয়ে দিলাম, তেলটা একটু কমই হয়েছে। পেঁয়াজগুলো এবার ভালো করে ভাজতে হবে, নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই আমি একে একে এবার সব পরপর দিতে থাকবো। কিন্তু পেঁয়াজটা সুন্দর করে একদম বেরেস্তার আগের পজিশন পর্যন্ত সুন্দর করে ভাজতে হবে, বেশ লাল করে ভাজতে হবে। তা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই দেখো পুরো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন কি তোমাদের লাগছে। এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, তোমরা সর্বপ্রথম আমার রান্না চ্যানেলে আসলেই দেখতে পাবে। এবার আমি বেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, তার সাথে 4টে কাঁচা লঙ্কা ছিল। এবার এটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে চাড়তে বেশ ভালো করে মশলাটা কষাতে হবে। কষতে কষতেই এর মধ্যে আমি যে বাকি বাটনাটা ছিল ওটাও লাগবে মনে হচ্ছে, বেশ পরিমাণটা একটু বেশি তো মাছের, যাই হোক ওর মধ্যেই আমি দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তেলের মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু লাল সুন্দর হয়। এবার আমি টমেটোগুলোও দিয়ে দেব। টমেটো কষতে কষতেই আমি একটু লবণ দেব, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলা কষতে কষতেই আমি বাটনাটা এবার দিয়ে দেবো, যেটা আমি লঙ্কা হলুদ দিয়ে রাখলাম, ওটা আমি এবার জল দিয়ে একটু কষতে কষতে দিয়ে দেব। মশলাটা কষাই এখানে মেন, যেহেতু কারিটা একটু সুন্দর করে মশলা না কষলে একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তবে শঙ্কর মাছ খেতে কিন্তু খুবই ভালো, আর কাটা নেই বলে বাচ্চারাও খুব পছন্দ করবে। শঙ্কর মাছ নানাভাবে করা যায়, আমি এইভাবে করলাম। তোমাদের কোনো রেসিপি জানা থাকলে আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, আমিও সেভাবে করে দেখব। অবশ্যই ট্রাই করা যায়, রান্না নানাভাবে হয়, একটা রান্না অনেকভাবে করা যায়। তা তোমরা আমার চ্যানেল দেখতে থাকো, এর আগে অনেক নিরামিষ রান্নাও দিয়েছি, আর এই আমিষ রান্নাও রয়েছে বেশ কয়েকটা, চিকেনের রেসিপি রয়েছে, ফ্রায়েড রাইসের রেসিপি রয়েছে, তোমরা
প্রত্যেকটা দেখতে থাকো। আমার রান্নাগুলো মূলত খুব কম তেলের পরিমাণ, আর ঘরে যা থাকবে, মানে যে নতুন করে এটা না হলে চলবে না, এই প্রসেসে আমি রান্না করি না। চটজলদি রান্না করি। আর আমরা আজকালকার বেশিরভাগ মানুষই ওয়ার্কিং, সুতরাং তাই রান্নাতে অনেকটা সময় দিয়ে দেবো, অনেক রকমের সবজি কেটে রান্না করা এটা হয় না। আমি বেশিরভাগ বাটনা আগে থেকে করে রাখি, ফ্রিজের মধ্যে রেখে দিই বেটে, সেটা দিয়ে রান্নার সময় রান্না করি। তাতে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা সাশ্রয় হয়। রান্নাঘরে অতিরিক্ত সময় দিতে আমি একদমই পছন্দ করি না। আমার মতো অনেকেই তোমরা আছো জানি, যে রান্নাঘরে প্রচুর সময় দিয়ে দেবো, ভ্যারাইটি রান্না করি ভ্যারাইটি, কিন্তু তাতে সময়টা যে অনেক দিয়ে দিই তা না। তবে যেটুকু ধৈর্য ধরে করার, ধৈর্য ধরেই করি। তোমরা দেখতে থাকো। এবার আমি মশলা ধোয়া জলটা কষার মধ্যে দিয়ে আবার খানিকক্ষণ কষবো। বেশ ভালো করে কষা হয়ে গেলে আমার রান্না হয়ে এসছে, এবার তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু নরম হওয়া আলু, একদম সিদ্ধ, খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আলুটার মধ্যে মশলাটা, নিয়ে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এবং যেহেতু সিদ্ধ আলু, সিদ্ধ হওয়ার অসুবিধা নেই, তাই গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ দেখো আমার কেমন রান্নাটা হলো। এবার পুরো কমপ্লিট রান্নাটা তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি একটু ঘি গরম মশলা দিয়ে